আমরা এখন আলোচনা করব ইন্ডাক্টরের কার্যপ্রণালী, অর্থাৎ ওয়ার্কিং প্রিন্সিপাল। আমাদের ইন্ডাক্টর কিভাবে কাজ করে, তাহলে আমরা সেটা খেয়াল করি। সেটা ইন্ডাক্টর আমরা কিছুক্ষণ আগে দেখছি, সেটা হচ্ছে যদি কোনো একটা ইন্ডাক্টর আমরা কিভাবে তৈরি করি। একটা কন্ডাক্টরকে আমরা কয়েলের মতো পেঁচিয়ে আমরা ইন্ডাক্টর তৈরি করি। ইন্ডাক্টরে আমার কি থাকে, মাঝে ফাঁকা থাকে। সেখানে আমরা কোর হিসেবে সাধারণত যদি আমরা কোনো ইলেকট্রোম্যাগনেটিক ব্যবহার না করি তাহলে পরে সেটা ইয়ার কোর। আর যদি আমাদের ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক ইউজ করি তাহলে সেটা আর কি কোর, আয়রন কোর ইন্ডাক্টর বলা হয় আর কি। তো আমরা কেন ভিতরে কোর ইউজ করি? যাতে আমাদের এই ইন্ডাক্টরের ইন্ডাক্টান্স বা ইন্ডাক্টরের যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় ওইটার পরিমাণটা বৃদ্ধি করার জন্য। কারণ ভিতরে যদি কোর ব্যবহার করি তাহলে পরে ওটার যে ম্যাগনেটিক ফিল্ড থাকে বা ম্যাগনেটিক ফিল্ড লাইন থাকে সেটার পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিও বেড়ে যায়। এরপর আমরা ডিরেকশন গুলো দেখছি যে কারেন্ট গেলে পরে কোন পাশে নর্থ পোল কোন পাশে সাউথ পোল ক্রিয়েট হবে। প্রথমে কি হয়, আমাদের কারেন্ট যখন আস্তে আস্তে যাওয়া শুরু করে তখন আস্তে আস্তে ছোট ছোট ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হয় প্রত্যেকটা কুণ্ডলের মাঝে। এবং এক পর্যায়ে কি হয়, ওগুলো যখন বড় হইতে থাকে, যখন কারেন্টের পরিমাণ বাড়তে থাকে, ধীরে ধীরে আমাদের এই ফ্লাক্স লাইনটা বাড়তে থাকে। বাড়তে বাড়তে এক পর্যায়ে কি হয়, বড় একটা ফ্লাক্স লাইনের সৃষ্টি হয়। যেটা কিভাবে হয় এটা আমরা দেখে আসছি। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা সার্কিট ড্র করি। যে আমি সাপোজ এটা একটা সার্কিট ড্র করলাম। এই সার্কিটে আমি এখানে একটা বাল্ব ড্র করলাম। তো যখন আমি এটাকে এখানে আমি একটা সুইচ যদি কানেক্ট করি, আমরা যদি এখানে একটা সুইচ কানেক্ট করি, এখানে একটা বাল্ব লাগাই দিলাম, ঠিক আছে। আমি যদি এখন এখানে সুইচটা যদি আমি ক্লোজ করি, সুইচ ক্লোজ করলে কি হবে, আমাদের বাতিটা কিন্তু সঙ্গে সঙ্গে জ্বলে উঠবে। এটা আমরা বুঝলাম। এরপরে যদি আমি এখানে একটা ইন্ডাক্টর কানেক্ট করব, যে এখানে আমি এই সেম ভোল্টেজ সোর্সটাই থাকবে, এখানে জাস্ট আমি একটা ইন্ডাক্টর ইউজ করব। ইন্ডাক্টর ইউজ করে আমি এখানে একটা বাল্ব দিব। তো এই সময় যেটা আমরা লক্ষ্য করবো সেটা হচ্ছে, এখন যদি আমি সুইচটা ক্লোজ করে দিই, ক্লোজ করে দিলে পরে কি হবে, এই লাইটটা আমাদের ধীরে ধীরে আস্তে আস্তে জ্বলতে 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 দেন একটা সার্টেন সময় পর যে দেখবো কি, এটার যে পরিমাণ আলো হয়েছে সেই পরিমাণ আলো আমরা এখানে পাচ্ছি। বাট এখানে আমরা কি পেলাম, যে এখানে সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে পেলাম, বাট এখানে কি হচ্ছে, একটু ধীরে ধীরে হচ্ছে। মানে একটু ধীরে ধীরে, একটু সময়, একটু একটা নির্দিষ্ট সময় পরে এটা আমাদের পুরো আলোকিত করছে বা হয়েছে। তো এইটা মূলত কারণ কি? তো আমরা যেটা ইন্ডাক্টরের ক্ষেত্রে যেটা জানি সেটা হচ্ছে, তো আমরা প্রথমে আগে কয়েকটা কেস স্টাডি করি, দেন আমরা আসবো, তাহলে পরে আমাদের বুঝতে বুঝতে সুবিধা হবে। আরেকটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে, আমি এখানে একটা ভোল্টেজ সোর্স দিলাম, এখানে একটা সুইচ কানেক্ট করলাম। এখন আমি তে একটা ইন্ডাক্টর কানেক্ট করলাম, তে একটা ইন্ডাক্টর কানেক্ট করলাম। তো এখন যদি আমি এখানে সুইচটা ক্লোজ করি তাহলে আমি এই সার্কিটে কারেন্ট প্রবাহিত হবে। যেমন এই সার্কিটটাতেই আমি ক্লোজ করলাম, এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন যদি এই সার্কিটটাতে আমরা খেয়াল করি, এখন যদি আমি এটাকে, এই সার্কিটটা আমাদের এখন কি অবস্থায় আছে, অন অবস্থায় আছে, আলো দিচ্ছে। তো এখন আমি যদি, যখন এই সুইচটা যখন আমি ওপেন করে দিলাম মানে ক্লোজ ছিল এবার ওপেন করে দিলাম, ক্লোজড ছিল ওপেন করে দিলাম, এটা ছিল আমাদের ক্লোজড, এবার আমি করে দিলাম কি ওপেন। তো ওপেন করার ফলে কি হলো, এখানে আমরা দেখলাম যে এটা এক ধরনের শর্ট বা স্পার্ক হলো, এখানে আমরা আগুনের মতো কিছু একটা দেখলাম, আগুনের স্ফুলিঙ্গ দেখলাম। এটার কারণ কি? এটার কারণই আমরা কিছুক্ষণ পরে বলবো। তবে আপাতত আমরা যেগুলো বলতেছি এগুলো জাস্ট মাথায় রাখেন। এরপরে কি হলো, আমরা একটা ইন্ডাক্টর প্যারালে কানেক্ট করলাম, এরপরে এখানে আমি একটা বাতি কানেক্ট করলাম। তো এই অবস্থা আমরা কি দেখতে পাবো সেটা হচ্ছে, যে আমি এখানে ভোল্টেজ, যখন আমি ক্লোজ করলাম, এবার সুইচ আমি কি করব, ক্লোজ করব। সুইচ আমি যখনই ক্লোজ করলাম,
দেখলাম যে এই বাতিটা প্রথমে জ্বললো, ধীরে ধীরে আবার ধীরে ধীরে আবার আলো, মানে প্রথমে আলোটা প্রথমে খুব জ্বলছে যেটা, আবার ধীরে ধীরে কমতে কমতে একটা সময় কি হয়ে গেল, অফ হয়ে গেল, মানে একটা সময় পর অফ হয়ে গেল, এটা একটা সময় পর অফ হয়ে যাবে, অফ হয়ে গেল, এটা আমরা লক্ষ্য করলাম। এর পরবর্তীতে যখন আমরা সুইচটা ওপেন করে দিলাম, এখন আমাদের এই সুইচটা ওপেন করে দিলাম, ওপেন, ইন্ডাক্টর আছে, এটা এটা আমাদের লাইট বাল্ব, ঠিক আছে, এটা আমাদের ইন্ডাক্টর। তো এখন যখনই হচ্ছে আমাদের এবার এবার ওপেন করে দিলাম, এবার দেখলাম এখানে কোনো আগুনের কোনো স্ফুলিঙ্গ আমরা দেখি নাই, বাট এই লাইটটা জ্বলে উঠলো, জ্বলে আবার কিছুক্ষণ পর অফ হয়ে গেল। তাহলে আমরা এখানে কয়েকটা কন্ডিশন দেখলাম বা কয়েকটা কেস স্টাডি যদি দেখি, কি হলো, প্রথমে আমি একটা লাইটকে আমি একটা ভোল্টেজের সঙ্গে কানেক্ট করলাম, সুইচ দিলাম, সঙ্গে সঙ্গে লাইটটা জ্বললো, আবার অফ করে দিলাম, সাইজটার সঙ্গে সঙ্গে সুইচটা, বাতিটার সঙ্গে সঙ্গে অফ হয়ে গেল। এটা আমাদের ছিল কেস 1। কেস 2 তে কি দেখলাম, কেস 2 তে যেটা দেখলাম সেটা হচ্ছে, আমরা যখনই এটাতে সুইচটা যখনই আমরা ক্লোজ করে দিলাম, তখন হচ্ছে আমার বাতিটা জ্বলে উঠলো, জ্বলছে, বাট আস্তে 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 জ্বলতে জ্বলতে একটা সময় পরে গিয়ে এইটা যেমন আলোকিত হয়েছিল সেম পরিমাণে আলোকিত হয়েছে। এরপরে এখানে যেটা দেখলাম, আমরা সুইচটা ওপেন করে দিলাম, ওপেন করে দেওয়ার পরে এখানে আগুনের স্ফুলিঙ্গ দেখতে পেলাম। এটা আমাদের গেল কেস 3। আমাদের প্রথম ক্ষেত্রে আমরা এই তিনটা কেস দেখলাম। এরপর আমরা যদি পরবর্তী কেসে কি করলাম, আমরা ইন্ডাক্টরকে প্যারালালে কানেক্ট করলাম, এবং তার প্যারালালে একটা একটা বাল্বকে কানেক্ট করলাম। তো কানেক্ট করার পর কি হলো, আমরা যখন এই সুইচটা ক্লোজ করলাম, তখন দেখলাম কি বাতিটা জ্বলে উঠলো, বাট আস্তে 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 দেখলাম বাতিটা অফ হয়ে গেল, বুঝতে পারলাম না, তাই না? এর পরবর্তীতে কি হলো, আমরা আবার সুইচটা অন করে দিলাম, মানে সুইচটা এবার ওপেন করে দিলাম। সুইচটা ওপেন করার পরে যেটা হলো, যে বাতিটা আবার জ্বলে উঠলো, কিছুক্ষণ পর আবার অফ হয়ে গেল। তো এখন আসলে এখানে কি জন্য এমনটা হচ্ছে, আমরা এখন সেটা দেখি। তাহলে আমরা এই 5টা কন্ডিশন আশা করি বুঝতে পারলাম, যে আমরা একটা ইন্ডাক্টর দিয়ে আমরা এই ধরনের সমস্যায় প্রবলেমে পড়লাম, আসলে এই ধরনের কেন হচ্ছে আমরা সেটা দেখবো। আমরা এখন ওয়ার্কিং প্রিন্সিপাল আরেকটু ভালো মতো বোঝার জন্য আমরা এখন ওয়েভ শেপটা খেয়াল করি। এটা একটা ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরে আমি এখানে কি করলাম, আমি একটা ভোল্টেজ সাপ্লাই দিলাম, এখানে একটা ভোল্টেজ সাপ্লাই দিলাম, এখানে একটা সুইচ কানেক্ট করলাম। তো প্রথম অবস্থায় আমাদের সুইচ ওপেন, অফ আছে, সুইচটা আমার অফ। এরপর আমি সুইচটা অন করব, সুইচটা আমি এখন অন করলাম, অন। তো যখনই আমি সুইচটা অন করলাম, তো ইন্ডাক্টরে কি কারেন্ট আস্তে আস্তে বাড়বে। তো এখানে আমাদের কি কারেন্ট আস্তে 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 কারেন্ট বাড়তেছে, ঠিক আছে, কারেন্ট বাড়তেছে আস্তে আস্তে, কোনো সমস্যা নাই। তো কারেন্ট যখন আমাদের আস্তে আস্তে বাড়বে, আমরা কি জানি যে কারেন্ট বাড়লে পরে আমাদের কি বাড়বে, ফ্লাক্স ডেনসিটি বাড়বে, ফ্লাক্স ডেনসিটি বাড়লে আমাদের ফ্লাক্সের পরিমাণ বাড়বে। যখনই পরিবর্তন হবে, তখন ওখানে কি হবে, এটা ভোল্টেজ ইনডিউসড হবে, ইকুয়াল টু মাইনাস এল DI/dt, তাই না? তো যার কারণে দেখতাম, যদি দেখি যে কারেন্টের পরিবর্তন এখানে 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 এই পর্যন্ত, এখানে আমি দেখতেছি যে কারেন্টের পরিবর্তনটা ম্যাক্সিমাম, তার মানে এখান থেকে আস্তে 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 এখান পর্যন্ত বাড়ছে। এরপরে আবার কারেন্টের পরিবর্তন এখান থেকে আমি যদি আবার দেখি বিপরীত দিকে, এখানে আবার কমতেছে, যার জন্য আমাদের ভোল্টেজটা আবার এখান থেকে এখানে 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 কমতে কমতে, যখন আমাদের কারেন্টের ভ্যালুটা, সাপোজ সার্কিটের কারেন্ট আমাদের 5 অ্যাম্পিয়ার, যখন এই কারেন্ট বাড়তে বাড়তে, যখন এই সার্কিটের একটা কনস্ট্যান্ট কারেন্ট যখন ফ্লো হচ্ছে, কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো হওয়ার কারণে তখন আর কি হবে না, ভোল্টেজ ইনডিউসড হবে না, কারণ কি কোনো একটা কনস্ট্যান্ট কিছুকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আসলে জিরো হয়ে যায়, তার মানে আমাদের আলটিমেটলি ভোল্টেজটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এখানে কমতে কমতে আমাদের ভোল্টেজটা জিরো হয়ে গেছে। তো জিরো হয়ে গেছে, ঠিক আছে, বাট এর মধ্যে কি তখন আমাদের কি এটা এনার্জি কিন্তু স্টোর করে আছে, ঠিক আছে। তো এখন যদি খেয়াল করি, তাহলে পরে আমাদের কি হয়ে গেল, এখানে আমাদের
এখান থেকে আমাদের এখানে আসলো এবং এখানে আমাদের ভোল্টেজটা 0 হয়ে গেল। এরপরে যখন কারেন্ট আবার কনস্ট্যান্টলি চলতেছিল সে অবস্থাতে কিন্তু আমাদের, আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখা লাগবে, সেটা হচ্ছে আমাদের কিন্তু এই কতটুকু এনার্জি সঞ্চয় করবে একটা ইন্ডাক্টর সেটা কিন্তু আমাদের ভোল্টেজের উপর কোনো ডিপেন্ড করে না। কারণ আমরা যদি খেয়াল করি এনার্জি সূত্রটা ডাব্লিউ ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার, অর্থাৎ কতটুকু এনার্জি সঞ্চয় করবে এই ইন্ডাক্টরটা সেটা ডিপেন্ড করবে ইন্ডাক্ট্যান্সের ভ্যালু আর হচ্ছে ওখানকার কারেন্টের উপরে। তাহলে এখানে কিন্তু আমাদের কারেন্ট কিন্তু শূন্য না, আমাদের ভোল্টেজ শূন্য, ইন্ডাক্ট্যান্সের যে ভোল্টেজটা আছে, মানে যে ভোল্টেজটা দ্বারা আমাদের মেন ভোল্টেজটাকে বাধা প্রদান করতেছিল সেই ভোল্টেজের ভ্যালুটা 0। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে ঠিক আছে চলতেছিল। এরপরে আমি ভাবলাম আমি সুইচটা এখন অফ করে দিব। তাহলে আমি এখন সুইচটা অন কন্ডিশন থেকে আমি কি করে দিলাম, সুইচটা আমি এখন অফ কন্ডিশনে দিলাম। তো যখন আমি অফ কন্ডিশনে দিলাম তখন আমাদের কি হয়ে যাবে, আবার কারেন্ট আবার ধীরে ধীরে কমতে থাকবে। তো ধীরে ধীরে কমতে 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 এই যে কারেন্টের ডিস্টেন্স যদি খেয়াল করি এখানে কমতে কমতে এখানে ম্যাক্সিমাম, তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত কি আমাদের ভোল্টেজটা বাড়তেছে, এরপর আবার কি ডিস্টেন্স আবার কমতেছে, এই জন্য আবার কি আবার আমাদের ভোল্টেজটা কমতে 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 আবার আমাদের 0 হয়ে গেল। এরপরে কি হবে, এরপরে তো আমাদের সুইচটা অফ থাকবে, এরপর আমাদের ওইভাবে আবার চলতে চলতে থাকবে। তো আমি আপাতত এইভাবে পরবর্তী সাইকেলটা এইভাবে কন্টিনিউ করে। তো আমি আপাতত একবার অন একবার অফ করলে পরে আমাদের কি কন্ডিশনটা হয় সেটা আমরা খেয়াল করলাম। ধন্যবাদ সবাইকে।